লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী তোমাদের কাছে আগমন করেছে যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এমন নবী আসলেন আমাদের কষ্ট নবীর কষ্ট হয়ে যায়, আমাদের দুঃখ মানে নবীর দুঃখ, আমাদের কষ্ট আর দুঃখ নবীর জন্য কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, আমাদের কল্যাণের জন্য অতিশয় আগ্রহী ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। যেখানেই আমাদের ভালো হতো সেখানেই আমার নবী রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে যেতে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, শুধু তাই নয় রে বাঙালি মুসলমান, নবী আমার মুমিনদের জন্য সহানুভূতিশীল ছিলেন, পরম দয়ালু ছিলেন। মুমিনের জন্য নবীর প্রাণটা ছটফট করতেন। মুমিনের জন্য সহৃদয়বান একজন মানুষ ছিলেন আমার নবী। ওরে আল্লাহর গোলাম, যেই নবী আমার আপনার বিপদে, আমার আপনার কষ্ট যেই নবী সইতে পারে নাই, যেই নবী সর্বক্ষণ আমার আপনাকে নিয়ে বড় টেনশন, আজ মুসলমান হইয়া সেই নবীরে কেমনে কষ্ট দাও। ভাইরা আমার, এমন একজন নবী পাইলাম যেই নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী পাইলাম সারা জাহানের জন্য রহমত। এরে আল্লাহর গোলাম, ওই রহমতের নবী পাইয়া তুমি খুশি না বেজার? যেহেতু ওই নবীকে পাইয়া বড় খুশি, ওই নবীর মহাব্বত ভালোবাসা আমার অন্তরে রাখতে হবে কিনা বলেন। যেই নবীকে পেয়ে আমরা খুশি হয়ে গেছি, সেই নবীর মহব্বত কি আমরা রাখতে পারি না? সেই নবীকে কি আমরা ভালোবাসতে পারি না? অবশ্যই পারি। এবার আসেন, আমি আপনাদেরকে 3টা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। কয়টা? 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দয়া ছিল, কয়টা উদাহরণ দিব? 1 নাম্বার দৃষ্টান্ত বা 1 নাম্বার উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য স্বার্থহীন বাবার মতো ছিল। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানের খারাপ চাইতো না, রাসূলুল্লাহ উম্মতের খারাপ চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতকে ছেলের মতো দেখেছেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম সুনানে ইবনু মাজাহ, হাদিস নাম্বার 313। কয় নাম্বার হাদিস? কিতাবটার নাম কি? সুনানে ইবনু মাজাহ, হাদিস নাম্বার 313। হাদিসের রাবি আবু হুরাইরা, সাহাবীর নাম কি? তিনি বলেন, ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, ইন্নামা আনা লাকুম মিসলু ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি রাসূল তোমাদের জন্য তোমাদের সন্তানের পিতার সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানকে লালন পালন করেন, সন্তানের হাত পাও ধরে সন্তানকে হাঁটা শিখায়, কিভাবে বাথরুমে যাইতে হবে সেভাবে সন্তানকে যেমন হাঁটা শিখায়,
সন্তান যেন দ্রুত হাঁটতে পারে এই টেকনিক যেমন বাবা অবলম্বন করে, সন্তানরে হরলিক্স সহ বিভিন্ন ধরনের খাবার, পুষ্টিকর খাবার যেমন খাওয়ায়। কি জন্য বলেন? সন্তানের ভালোর জন্য নাকি খারাপের জন্য? বাবাই যেমন সন্তানের জন্য প্রাণ ধরা মোহাব্বত। এরে আল্লাহর গোলাম, আমার নবী তোমাদের জন্য সন্তানের পিতার সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। বাবা যেমন সন্তানকে শেখায়, নবী আমাদেরকে শিক্ষা দেয়। ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। কি বললেন? নবীজি বললেন ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। ওয়াল্লিমুকুম ইযা আতাইতুমুল গায়তা, ও দুনিয়ার উম্মত, যখন তোমরা বাথরুমে যাইবা, বলেন কোথায় যাইবা? তোমরা যখন বাথরুমে কাদায়ে হাজাত পূরণ করার জন্য যাইবা, খবরদার খবরদার, ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলাকে সামনেও রাখবা না, পেছনেও রাখবা না। যখন বাথরুমে যাইবা, পশ্চিম দিকে মুখ করে পিঠ করে বসা যাবে নাকি? নবী বললেন যখন বাথরুমে যাইবা, কিবলাকে মুখ করেও বসবা না, পিঠ করেও বসবা না। বাবা যেমন সন্তানকে সবকিছু শিখায়া দেয়, নবী আমাদেরকে বাথরুমের ব্যাপারটাও শিখায়া দিলেন। ইয়াহুদি আর বেঈমান এক সাহাবী, নবীর সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় আদরের একজন সাহাবী। এক বেঈমান আমার নবীকে গিয়া বলেন, নবী, বেঈমান সালমান ফারসিকে বলেন, এই সাহাবী, কেমন নবী তোমাদের, যেই নবী তোমাদেরকে বাথরুমে কিভাবে যাইতে হয় সেটাও শিক্ষা দেয়। বাম পায়ে ঢুকো, ডান পায়ে বের হও, কারণ ঢুকলে গজব, বের হলে রহমত, তাই কিনা? ঢুকলে গজব, বের হইলে কি? রহমত। বাম পায়ে বাথরুমে ঢুকবা, ডান পায়ে বাথরুম থেকে বের হবা। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বা, বের হবার সময় দোয়া পড়বা। কে শিখাইলেন? রাসূলুল্লাহ শিখাইলেন। কে শিখাইলেন বলেন? ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এবার নবী বললেন, বাথরুমে যাওয়ার পর যখন কুলুব ব্যবহার করবা, কি ব্যবহার করবা? এখন উম্মত মনে মনে বড় টেনশন, কয়টা কুলুব ব্যবহার করব রে বাবা? বাথরুমে যাওয়ার পর বাথরুমে কয়টা কুলুব ব্যবহার করব, বড় কঠিন। এজন্য নবী বললেন, ওয়া আমারা বিসালাসাতি আহজার, বাথরুমে গেলে 3টা কুলুব ব্যবহার করো। কয়টা? মাটির কুলুপ, যদিও এখানে পাথরের কথা বলছেন, কিন্তু পাথর উদ্দেশ্য না, ঢিলার কুলুপ। বলেন কিসের কুলুপ? কয়টা? 3টা ঢিলার কুলুপ ব্যবহার করো। এখন ঢিলার কুলুপ, কোন ধরনের ঢিলার কুলুপ ব্যবহার করব, নবী তাও বলে দিলেন। ওয়া নাহা আনির রাউসি ওয়ার রিম্মা, গোবর দিয়ে বানানো যেই কুলুপ হইল সেটা ব্যবহার করবা না, কারণ গোবর হলো বড় নাপাক। কাঁচা গোবর, শুকনা গোবর দিয়ে যেই কুলুপ বানানো হয়, শক্ত মনে হয় মাটি মাটি, আসলেই মাটি না, কি গোবর। নবী বললেন গোবর, এটা ঢিলা ব্যবহার করবা না। শুকনা গোবর হোক, কাঁচা গোবর হোক, কোন ধরনের গোবর ঢিলা হিসেবে ব্যবহার করা যাবে না। আর কি? ওয়া নাহা আইয়াস্তাতিবার রাজুলু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 হাত দান করলেন। কয়টা? এখন বান্দা বড় বিপদে,
আল্লাহ 2 হাত দিলেন, কোন হাত দিয়ে সোচের কাজ করব? ডান হাত দিয়ে করব নাকি বাম হাত দিয়ে করব? নবী জানা দেয়, ওয়া নাহা আইয়াস্তাতিবার রাজুলু বিয়ামিনিহি, খবরদার ডান হাতে সোচের কাজ করবা না। কোন হাতে করবা? বাম হাত দিয়ে করবা। কে শিক্ষা দিলেন? কথা বলেন না কেন? প্রথমে আমরা বিপাকে পড়ে গেলাম। রাসূলুল্লাহ আমাদেরকে কুলুব ব্যবহার করার কথা বললেন, কয়টা করব? নবী বললেন সালাসাতা হাজার, 3টা করো। এখন বিপাকে বললাম যে আমরা গোবর দ্বারা কি কুলুব ব্যবহার করলে হবে নি? নবী বলল গোবর কাঁচা হোক শুকনা হোক ব্যবহার করা যাবে না। এখন বড় টেনশনে বললাম, আল্লাহ হাত দিল 2টা, ডান হাতে শৌচের কাজ করব নাকি বাম হাতে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া নাহা আইয়াস্তাতিবার রাজুলু বিয়ামিনি, ডান হাতে শৌচের কাজ করা যাবে না, বাম হাতে করতে হবে। 1 নাম্বার পাইলেন। 2 নাম্বার দৃষ্টান্ত, 2 নাম্বার উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে ভাই বলেছেন। 2 নাম্বার দৃষ্টান্ত কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে কি বলেছেন? ভাই বলেছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 472। কত নাম্বার? 472। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাহমাতের নবী আতাল মাকবারা, একটা কবরস্থানে আসলেন। فقال السلام عليكم دار قوم مؤمنين। নবী আমার কবরস্থানে যাওয়ার পর কবরবাসীকে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন বললেন, যার অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিনগণ। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর অতি শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব। কি বললেন? তার মানে মরা লাগবে। কি বললেন রাসূলুল্লাহ? ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অতি শীঘ্রই আমরাও তোমাদের সাথে গিয়ে কি হব? মিলিত হব। নবীজি বললেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনে চায় আমার ভাইদেরকে এক নজর দেখি, আমার মনে চায় আমার ভাইদেরকে এক নজর দেখি। ক্বালু আওয়ালাসনা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? কি বললেন? নবীজি বললেন, আমার মনে চাই যে আমি আমার ভাইদেরকে দেখি। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? তখন নবী বললেন, ক্বালা আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা ভবিষ্যতে আসবে মানে আমরা, তারা আপনার ভাই। ভবিষ্যতে আমরা যারা আসবো আমরা নবীজির ভাই। বলেন না সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সাথে কি রূপ আচরণ করে। যারা আদর্শবান ভাই, ভাইয়ের মধ্যে কি মিল মুহাব্বত, ভাইয়ের মধ্যে ভালোবাসার বন্ধন। আর আজকে তো ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত নাই। বলে কেন ভাইয়ের বন্ধন সৃষ্টি হলো? বলে দুনিয়ার মোহাব্বত, সম্পদের মোহাব্বত, 2 ভাইয়ের ভিতরে এমন দেওয়াল তৈরি হয়ে গেল, আজকে ভাই ভাইয়ের বন্ধনটা সম্পদের কারণে নষ্ট হয়ে গেল। দুনিয়া, এই দুনিয়ায় পারলো ভাই ভাইয়ের সম্পর্কটা বিচ্ছেদের দেওয়াল তৈরি করতে। তো রাসূলুল্লাহর ভাই সাহাবা একরামেরা নাকি আমরা? বলেন, আমরা রাসূলুল্লাহর ভাই, ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে চিন্তা করেন।
রাসূলুল্লাহ তো আদর্শবান ভাই, তিনি আমাদের সাথে কিরূপ আচরণ করবেন চিন্তা করা দরকার। ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা ক্বালা আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু। এবার সাহাবা একরাম প্রশ্ন করলেন, ও মায়ার নবী, ফাকালু কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। এই প্রশ্ন সাহাবা একরাম করেছেন, আমরাও থাকলে তাই প্রশ্ন করতাম। সাহাবা একরাম বললেন, ও মায়ার নবী, আপনার মৃত্যুর পরে যারা আসবেন তারা যেহেতু আপনার ভাই, তারা যেহেতু আপনার উম্মত, আপনার মরণের পর কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আপনি তো তাদেরকে এখনো দেখেননি, ভবিষ্যতে কখন জানি আসবে, আর আপনি এদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? তখন রাসূলুল্লাহ বললেন, ফাকালা লাউ আন্না রাজুলান, মনে করো কোন এক ব্যক্তি, লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন। ও সাহাবা একরাম শুনো, মনে করো কোন এক ব্যক্তি, তার ঘোড়ার কপালটাও সাদা, হাত পাও সব সাদা, এক কথা পুরো ঘোড়াটাই সাদা রঙের। সাদা রঙের ঘোড়াগুলোকে কালো রঙের হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার সাথে যদি মিলাইয়া দাও, ওখান থেকে যদি তোমার সাদা রঙের ঘোড়াটা বের করতে চাও, তোমার জন্য কি কোনো কঠিন হবে নাকি বলো? সাহাবা একরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কঠিন না, আমরা এটা বের করতে পারবো, কারণ অনেকগুলো কালো ঘোড়ার ভেতরে সাদা রঙের ঘোড়াটা উজ্জ্বল হয়ে যাবে। ভাইরা আমার, এবার নবী বললেন, ক্বালা ফাইন্নাহুম ইয়াতুন গুররান মুহাজ্জালিনা মিনাল উদু। আমার উম্মত, আমি তাদেরকে চিনব, তারা ওযুর প্রভাবে তাদের চেহারাটা আলোকিত হয়ে যাবে। আমার যে উম্মত দুনিয়ার জমিনে 5 বেলা ওযু বানাইছেন, 5 ওয়াক্ত নামাজের সময় 5 বেলা ওযু বানাইয়া মসজিদে হাজির হয়েছেন, আমার এমন উম্মত গুলোকে ওযুর কারণে তাদের চেহারার মধ্যে এমন আলোকিত হয়ে যাবে, কালো ঘোড়ার ভিতরে সাদা রঙের ঘোড়া যেমন দেখা যায়, আমার উম্মত গুলোকে ওযুর প্রভাবের কারণে চেহারাগুলো দেখতে পাবো। ভাইরা আমার, দৈনিক 5 বেলা ওযু বানাই কি বানাই না বলেন? যারা শুক্রবারের মুসল্লি বলে, হুজুর একবার বানাই, 5 বার বানাই না, শুধু জুম্মার নামাজ যখন পড়ি তখন বানাই, ঠিক কিনা? 5 বেলা ওযু বানাই, তবে দৈনিক কয়বার? তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবে, আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। রাসূলুল্লাহ এর পরে বললেন, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আর আমি হাউজে কাউসারের সেখানে দাঁড়িয়ে থাকব, যেখানে হাউজে কাউসারের পানি দেয়, আমি সেখানে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকব। আমি সেখানে দাঁড়িয়ে থাকার পর লা ইউজাদান্না রিজালুন আন হাউজি কামা ইউজাদুল বাঈরুদ দাল্লু। আমি দেখব হাউজে কাউসারের মাঝে আমার এমন কিছু উম্মতকে সেখান থেকে দূর করিয়ে দিচ্ছে, দূরে পাঠিয়ে দিচ্ছে, যেমন বেওয়ারিস উটকে কোনো উটের রাস্তা নেই, যেমন উট জায়গা দেয় না, তদ্রূপ সেই জায়গায় আমার কিছু উম্মতকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বলেন না আউযুবিল্লাহ। বেওয়ারিস উট বুঝেন? অর্থাৎ উদাহরণটা এভাবেই দিই, যে এলাকাতে যদি 5টা কুকুর থাকে, নতুন একটা কুকুর জয়েন হইলে যেমন 5টা কুকুর মিলে তাকে ধাওয়াইয়া এলাকা থেকে বের করে দেয়, কথা বুঝতেছেন তো? এমন অবস্থা হবে যে রাসূলের কিছু উম্মতকে হাউজে কাউসারের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, দূরে ঠেলে দেওয়া হচ্ছে।
যখন রাসূলুল্লাহ বললেন আলা হালুম্মা উনাদিহিম আলা হালুম্মা, আসো আসো তোমরা হাউজে কাউসারের পানি খেয়ে যাও। ফায়ুকালু, রহমাতান লিল আলামিনকে বলা হবে ও মায়ার নবী, ইন্নাহুম কদ বাদদালু বাদাকা, ও নবী আপনি তো জানেন না আপনার মরণের পর আপনার এই উম্মত গুলো আপনার দ্বীন শরিয়ার ভিতরে বেদাত ঢুকায়া দিল। আপনার মরণের পর আপনার সুন্নতের উপরে চলে নাই। এরে নবী, আপনার সুন্নতের উপরে না চলিয়া বেদাত কাজ করেছে, দলালা গুমরার কাজ করেছে, এজন্য তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তখন রহমতের নবী বলবেন ফাকুলু সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, আমার মরণের পর তোমরা আমার সুন্নত জিন্দা করো নাই, বেদাতে লিপ্ত হয়েছ, আমি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরো নাই। এরে আল্লাহর গোলাম, নবীর সুন্নতের মহাব্বত অন্তরে যদি ঢুকায় নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে জান্নাতে চলে যাইবা। শর্ত হলো নবীর সুন্নত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। নবীর সুন্নত ছাড়া, নবীর তরিকা ছাড়া, যেই পথে নবী চলতে বলেছেন সেই পথ ছাড়া অন্য কোন পথে চলা মানে ভ্রান্ত মতামত। কথা বলতে ঠিক কিনা? এবার আসেন তিন নাম্বার দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দয়া। বলেন 3 নাম্বার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দরদ। কয় নাম্বার এটা? 3 নাম্বার। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 202। হাদিস নাম্বার কত? 202। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। কি নাম সাহাবীর? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি বলেন وأن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী আল্লাহ তাআলার কুরআনের ওই আয়াতটা পাঠ করলেন যেখানে ইব্রাহিম নবীর কথা আল্লাহ উল্লেখ করেছিলেন। বলেন কোন আয়াত? যেই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথা উল্লেখ করেছেন। আয়াতটা হলো রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। রব্বি ইন্নাহুন্না, হে মালিক, প্রতিমারা অনেক মানুষকে গুমরা করেছে। অগ্নি পূজার যে প্রতিমাগুলো আছে, যাদেরকে হিন্দুরা খোদা মানে, দেব দেবী, এই প্রতিমাগুলো অনেক মানুষকে গুমরা করে ফেলেছে রে আল্লাহ। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, ও আল্লাহ, অতএব যারা ওয়া ইন তুআযিবহু ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি তো মহা ক্ষমাশীল, আপনি মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। আল্লাহ জানি আপনার মতো ক্ষমতাশীল, শক্তিশালী, বাহাদুর আর কেউ নাই। আল্লাহ আপনি যদি ক্ষমা করেন, আপনার মতো হিকমত, পরিপূর্ণ হিকমত কারো নাই। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত তিলাওয়াত করলেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বললেন? ওয়ারাফা ইয়াদাইহি ওয়া ক্বাল, এরপরে নবী আমার দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, উম্মতের কথা বলে নবী আমার কান্নার আওয়াজ। নবী আমার উম্মতের কথা বলতে বলতে কাঁদতেছেন আর আল্লাহকে বলতেছেন সাল্লিম উম্মতি, ও দয়ার মালিক, আমার উম্মতকে বাঁচাও,
আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও বাঁচাও। আল্লাহুম্মা সাল্লিম উম্মতি। আমার আল্লাহ নবীর কান্না দেখার পর আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই, তাৎক্ষণিক জিবরাইল নামে ফেরেশতাকে পাঠায় দেয়। জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, আর মুহাম্মদকে গিয়া বলো, ও মুহাম্মদ, ফাসালহু মা ইউবকিক, আপনি কেন কান্না করতেছেন? ওয়া রাব্বুকা আলামু, আমার রব সবকিছু জানেন কিনা বলেন। রব সবকিছু জানেন, তারপরও বলেন নবী কেন কাঁদে? কারণ রব তো জানে আমার বন্ধু, আমার হাবিব তার উম্মতের জন্য বড় পেরেশান। উম্মত গুলো জাহান্নামে যাবে নাকি জান্নাতে, আমার বন্ধু বড় পেরেশান। কারণ আমার বন্ধু তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না, এই জন্য বন্ধু কাঁদে। এই খবর জানে কে বলেন? তারপরও পাঠাইলেন জিবরাইল আমিনকে, যাও বন্ধুকে বলো কেন কাঁদে। সন্তান কান্না করে বাবা জানে, তারপরও বাবা জিজ্ঞাসা করে, বাবা কেন কান্দো? কারণ বাবা তো জানে সন্তান এখন কিছু খাবার খাবে। মা জানে সন্তানের ক্ষুধা হলে সন্তান কান্না করে, মা এটা ভালো করেই জানে রে বাবা। আল্লাহ তাআলা জানেন নবী আমার উম্মতের জন্য কান্নার আওয়াজ। এরে আল্লাহর গোলাম জিবরাইল আমিন নবীকে এসে বললেন, নবী আপনি কেন কাঁদেন? ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসালাহুম। জিবরাইল আমিন নবীর কাছে আয়েশা বললেন, নবীজি আপনি কেন কাঁদেন বলেন? তখন নবী বললেন, ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল। নবী বলেন, আমি আমার উম্মতের জন্য কান্না করি, না জানি আমার উম্মত গুলো জাহান্নামী হয়ে গেল কিনা, আমি বড় টেনশনে আছি। আরে নবীর উম্মতের দল। فقال الله عز وجل يا জিবরিল, আল্লাহ পাক আবার জিবরাইল আমিনকে পাঠাইলেন, আর জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দাও। ফাকুল, আমার নবীকে জানায়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে হতাশ করব না। সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে তো আপনার উম্মতের ব্যাপারে হতাশ করব না, ব্যথিত করব না, পশায়া দিব। কি বুঝলেন? যে আপনার যারে মনে চায় আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনার একসাথে হাদিসের মধ্যে আসছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় একসাথে 70,000 উম্মতকে রাসূলুল্লাহ জান্নাতে ঢুকাবো। 1,000 2,000 কয় হাজার? একসাথে 70,000 উম্মতকে জান্নাতে ঢুকাইতে ঢুকাইতে নবী আমার সবাইকে জান্নাতে ঢুকাবেন। সুবহান। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় কি ছিল বলেন? উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। কয় নাম্বার আলোচনা গেল? 3 নাম্বার। এটা বলেই শেষ করে দেব নাকি এখনই শেষ করে দেব? কালেকশনের কাজ আছে? বলবো না শেষ করে দেব বয়ান? আমি বলবো। আচ্ছা, যারা আনছেন এখানে দিয়ে যান। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার হলো তাআলিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহ থেকে তাওবা শিক্ষা দিয়েছেন। সবাই মনোযোগ দেন বয়ানে। যারা টাকা আনছেন টাকা দিবেন। 4 নাম্বার শুনেন, তাআলিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহ থেকে কি শিক্ষা দিয়েছেন? তাওবা শিক্ষা দিয়েছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 472। কয় নাম্বার হাদিস বলেন? হাদিসের রাবি আম্মা জান আয়েশা, মানে আল্লাহ নবীজির বিবি, এই হাদিসের রাবি তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিন কওলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন বেশিরভাগ সময় এই দোয়াটা পাঠ করতেন। কোন দোয়া? বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা নবীজি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ হলো সুবহানাল্লাহ, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় দয়ালু, ওয়া বিহামদিহি, তার জন্যই সমস্ত প্রশংসা, আস্তাগফিরুল্লাহ, তার কাছেই আমরা ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাই, তার কাছেই আমরা কি চাই? তাওবা করি। কার কাছে তওবা করি? বলে আল্লাহর কাছে তওবা করি। ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু আন কওলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি প্রায় সময় আপনাকে দেখি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন। দোয়া তো অনেক দোয়া আছে রে নবী, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই দোয়াটা আপনি বেশি বেশি পড়ার কারণ কি? এবার নবী জানা দেয়, ফাকালা খব্বারানি রব্বি। এবার নবী জানা দেয়, ও আয়েশা জানো, আমার আল্লাহ, আমার রব আমাকে খবর দিয়েছেন, আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, আন্নি সারা আলামাতান ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে একটি নিদর্শন আমাকে জানিয়ে দিয়েছেন। সেই নিদর্শন যখনই আমি দেখতে পাই, ইযা রাআইতুহা আকসারতু মিন কওলি সুবহানাল্লাহ, যখনই আমার উম্মতের মধ্যে আমি সেই নিদর্শন দেখতে পাই, তখনই আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই দোয়াটা পড়ি। ফাকাদ রাআইতুহা, আমার মনে হয় সম্ভবত সেই কারণটা হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইয়ানি ফাতহু মক্কা। ও নবী আমার, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেন নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আপনি দেখবেন সাহায্য মানে মক্কা বিজয়ের কথা। কি বিজয়? মক্কা বিজয় যেদিন হয়েছিল সেই ঘটনাটা আল্লাহ এখানে আনছেন। কি বিজয় বলেন? মক্কা বিজয়ের ঘটনাটা এখানে আনছেন। ও নবী আমার, আপনি দেখবেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে। যখন দেখবে মক্কা বিজয় হয়ে গেল, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, নবী আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করেন। ওয়া বিহামদিকা, বেশি বেশি রবের প্রশংসা করেন। ওয়া বিহামদিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সবচাইতে বেশি তাওবা কবুল গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? 4 নাম্বার কথাটা হলো কি? তাআলিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। আল্লাহ রসুল উম্মতকে গুনাহ থেকে তাওবা শিক্ষা দিয়েছেন। উম্মত যদি গুনাহ হয়ে যায় তাওবা করবে। কি শিক্ষা দিলেন? যদি গুনাহ হয়ে যায় তাওবা করবে। কি দোয়া করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ এটা বেশি পড়েছেন। রাসূলুল্লাহ এই দোয়াটা সবচাইতে বেশি পড়তেন। এই দোয়াটার হিকমত হলো যে আল্লাহ তাআলা মক্কা যখন বিজয় করেছিলেন, ওই মক্কা বিজয়ের সময় ওই আলামতটা উম্মতের ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন, বিদায় এই দোয়াটা বেশি পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনার বিষয়ের উপরে আমাকে আপনাদের সবাইকে আলোচনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।